আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। টেক মাস্টার সিয়াম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হুসাইন। আমাদের আজকের ভিডিওর বিষয় থাম্বনেল দেখে আপনারা কিছুটা আঁচ করতে পেরেছেন। হ্যাঁ, আমরা আজকে এমন একটি অ্যাপের ব্যবহার দেখব যেটা আমরা স্মার্টফোনে ইনস্টল করে আমাদের স্ক্রিনকে রেকর্ড করতে পারবো, এবং সেটা হবে কম্পিউটারে যেভাবে আমরা ওয়েবক্যাম ব্যবহার করে আমাদের কম্পিউটার স্ক্রিনকে রেকর্ড করি এবং আমরা ওই স্ক্রিন রেকর্ডারের মধ্যে থাকি, ভিডিওতে থাকি আমরা লাইভে। এরকম করে আমরা আমাদের মোবাইলটা দিয়ে আমাদের মোবাইল স্ক্রিন রেকর্ড করব এবং সাথে আমাদের ফেস থাকবে, ভিডিওতে আমাদের ফেস থাকবে, আমরা লাইভে থাকবো। তো এরকম কিভাবে আসলে একদম সম্পূর্ণ কম্পিউটারের মতো করে একটি অ্যাপ ব্যবহার করে আমরা আমাদের মোবাইল স্ক্রিনকে রেকর্ড করতে পারি এবং আমাদের ভয়েস সহ সেখানে আমরা মিউজিক দিতে পারবো এবং আমাদের ফেসকে আমরা রাখতে পারবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। এই অ্যাপটি কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে সেট আপ করতে হবে এবং কিভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হবে, সব কিছু ডিটেলস আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এবং আমি একটি কথা বলতে চাই বন্ধুরা, আপনারা যারা গুগল অ্যাকাউন্ট খুলতে চান, জিমেল অ্যাকাউন্ট নিজের মোবাইল থেকে স্মার্টফোন থেকে খুলতে চান, তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক রয়েছে, আপনারা দেখে আসবেন। অনেকেই আছে আমরা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি না, খুব সহজে মাত্র 1 মিনিটে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন আপনার নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে, সেই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে লিংক, আপনারা দেখে আসবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে আমরা চলে যাই। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা যে অ্যাপটি ইউজ করব সেটা হচ্ছে এক্স রেকর্ডার। দেখুন, আমি গুগল প্লে স্টোরে আসে এক্স রেকর্ডার আমি নামিয়ে রেখেছি। আপনারা এক্স রেকর্ডার লিখে আপনারা সার্চ করবেন, এভাবে একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু এটা ইনস্টল অলরেডি করে রেখেছি তাই আমার এখানে ওপেন দেখা যাচ্ছে। তো আপনারা যখন এটাকে সার্চ করবেন তখন আপনাদের এখানে ইনস্টল দেখা যাবে, ওপেনের জায়গায় ইনস্টল দেখা থাকবে, সেটার উপর আপনারা ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। আমার চলে আসলাম। এখন আমরা এটাকে জাস্ট ওপেন করলাম, ক্লিক করে ওপেন করলাম। দেখুন, এখানে আমি এটা দিয়ে যে কয়টা রেকর্ড করেছি সেই রেকর্ডগুলো এখানে আছে, বা এডিট করেছি বা রেকর্ড করেছি। এখন আমরা এর অপশনগুলো দেখে নেব যে কিভাবে কি করতে হয়। তো আমরা যে অপশনগুলো দেখতে যাই তাহলে আমরা এই যে একদম নিচের ডান পাশের কর্নারে এই যে সেটিংস অপশন আছে এখানে ক্লিক করব। দেখুন, এখানে রেকর্ড অডিও মাইক্রোফোন দেওয়া আছে। এটাকে আপনারা স্বাভাবিকভাবে মিউট দেওয়া থাকে, এটাকে মাইক্রোফোন করে নেবেন, কারণ আমরা যখন ভিডিও রেকর্ড করব তখন তো আমাদের অবশ্যই অডিও সহ করতে হবে, তো মাইক্রোফোন দেওয়া থাকবে। রেজুলেশন 720 পিক্সেল এইচডি দেওয়া আছে, আপনি যদি এর চেয়ে 1204 পিক্সেল করতে চান সেটাও করে নিতে পারবেন। কোয়ালিটি 4 এমবিপিএস, তাই বেটার। এর চেয়ে বেশি যদি আপনি চান তাহলে আরও বেশি বেটার কোয়ালিটি ভিডিও হবে, আর যদি কম চান তাহলে কম হবে। যেমন এটা হচ্ছে মিনিটে 4 এমবি করে ও স্ক্রিন রেকর্ড করবে, 4 এমবি জায়গা নিয়ে। এরপরে এফপিএস, তারপর ওরিয়েন্টেশন, সেলেকশন, এগুলো রিপেয়ার সিস্টেম, অ্যাভয়েড, এগুলো সব কিছু ডিফল্টই থাকবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে রেকর্ডিং নর্মাল মোড আপনি করতে পারেন অথবা পারফরমেন্স মোড আপনি করে নিতে পারেন। আমি রেকমেন্ড করবো যে নর্মাল মোডই থাকুক। ক্যান্সেল করলাম। এরপরে দেখুন কাউন্টডাউন, মানে আমি যখন ভিডিওটা রেকর্ড শুরু করব তখন কিভাবে শুরু করব সেটা হবে এই যে 3 সেকেন্ড পরে শুরু হবে, না 5 সেকেন্ড পরে শুরু হবে, না আমরা ক্লিক করার সাথে সাথে শুরু হবে। তো আমি 3 সেকেন্ড দিয়ে রেখেছি, এটাই যথেষ্ট। এরপরে হাইড ডিউরেশন, আসলে আমাদের দেখুন আমি এক্স রেকর্ডার দিয়ে যে স্ক্রিন রেকর্ড করতেছি এখানে দেয়া আছে, এই যে আমার একটা আইকন দেয়া আছে, আমি এখান থেকে পুশ করে, আমি যদি এই আইকনে চাপ দেই উপরের এটা, তাহলে পুশ হয়ে যাবে। আমি যদি তার পরেরটাই দিই তাহলে এটা কেটে যাবে, মানে সেভ হয়ে যাবে। এবং 3 নাম্বারটা ব্রাশ, আমি যদি ব্রাশ ইউজ করতে চাই বিভিন্ন আইকন দেখানোর জন্য তাহলে এটা। এবং 4 নাম্বারে আছে সেটিংস, এটা ইউজ, আমি চাচ্ছি যে এটা আমাদের হাইড না হবে না। আমি যদি এটা দেখুন এখানে যদি ক্লিক করি আমাদের এই আইকন হাইড হয়ে যাবে, তো আমি এটাকে হাইড করব না। স্ন্যাক, এটাও এরকম থাকবে, ডিফল্ট থাকবে। স্ক্রিনশট নিতে চাইলে জাস্ট আমাদের এই স্ক্রিনশট দেখুন আমার কিন্তু এই আমি রেকর্ড করতেছি, আমি যদি স্ক্রিনশট নিতে চাই তাহলে দেখুন আমি এই স্ক্রিনশটের এখানে টিক দেবো, স্ক্রিনশট হয়ে যাবে। দেখুন ক্যামেরার মতো একটা অপশন চলে আসছে, আমি এটার উপরে ক্লিক করলে স্ক্রিনশট, দেখুন স্ক্রিনশট হয়ে গেছে। এবং আমি এটা চাচ্ছি না, এটা অফ যাক। এরপরে আমি যেটা বলেছিলাম যে আসলে আমরা চাচ্ছি যে রেকর্ড করবো তখন ওয়েব ক্যামেরার মতো আমাদের শো হবে আমাদের এই মোবাইলে, তো ভিডিও রেকর্ড করার জন্য। তো সেটার জন্য এই যে ক্যামেরা অপশন, আমি এটাতে জাস্ট ক্লিক করি, দেখুন আমি এটাতে ক্লিক করলাম, দেখুন আমার এটা কিন্তু সামনে চলে আসছে, আমার ফেসটা কিন্তু সামনে চলে আসছে, ভিডিও রেকর্ড হচ্ছে, এর মধ্যেও কিন্তু আমি রেকর্ডিং হবে। এটা আপনি আরও ছোটো করে নিতে পারেন, এই যে এইখানে ক্লিক করে ছোটোও করতে পারেন বা বড়ও করতে পারেন।
দেখুন এটার উপর ট্যাপ করে এই যে কর্নারে যে আইকনটা আছে এটাতে যদি আমরা এই ক্লিক করি তাহলে এটা বড় হবে। এই যে জাস্ট এটার উপরে ক্লিক করতে বড় হয়ে যাচ্ছে। আবার যদি আমি ছোট করতে চাই ছোট করতে চাই, এই আমি এক কর্নারে রেখে দিলাম। এখন আমার ভিডিওর সাথে কিন্তু আমাকে দেখা যাচ্ছে। জাস্ট আমি এখন এটা চাচ্ছি না, আমি ক্যামেরাটা অফ করে দিলাম। এরপরে সামথিং যেসব ভিডিও এডিটিং দরকার হবে সেটাও কিন্তু আমরা এই রেকর্ডার দিয়ে আমরা করে নিতে পারবো। তো আমরা দেখি কিভাবে রেকর্ডিং করা যায়। আমরা এই যে এই অপশনটা ক্লিক করলাম, আমরা যে ভিডিওটা এডিট করব, দেখুন এই যে এডিট ভিডিওতে যাব। এখান থেকে আমার এই মোবাইলে যতগুলো ভিডিও আছে সবই চলে আসবে। তো আমি চাচ্ছি যে যে কোনো একটা ভিডিও আমি এই এই ভিডিওটা ধরেন আমি করব। তো এটার উপরে ক্লিক করলাম, এরপরে এটাতে ক্লিক করলাম, অ্যারো সাইনটা ক্লিক করলাম। এখন আমি এটাকে এডিট করতে পারবো, যেমন ট্রিম করতে পারবো, কাট করতে পারবো। আমি যদি চাই যে আমি এতটুকু রাখবো, বাইরের এই অংশ কেটে দেবো, তা আমি পারবো। আমি এটা চাচ্ছি না। আমি যদি স্পিড বাড়াতে চাই তাহলে এখান থেকে বাড়িয়ে দিলে স্পিড বেড়ে যাবে, ভিডিওটার স্পিড বেড়ে যাবে। দেখুন অনেক বেড়ে গেছে। আমি যদি চাই যে না স্পিড বাড়াবো না, আমি কমাবো, তো আরো স্লো মোশন করবো। আমি এখানে কমিয়ে এই যে ঠিক দিলাম, দেখুন কমে গেছে। আমি যদি চাই যে মিউজিক এটা থাকবে না, অন্য কোনো মিউজিক বসাবো, আমি এই জাস্ট প্লাস বাটনে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটা মিউজিক চুজ করে দিতে পারবো। আমি এটা টিক দিলে এই মিউজিকটাই বাজবে। এরপরে ভলিউম বাড়াতে কমাতে পারবো। আমি যে কোনো টেক্সট এখানে শো করতে চাইলে পারবো। দেখুন আমি চাচ্ছি যে এখানে একটা টেক্সট শো করাবো, কি লিখবো, জাস্ট সিয়াম। এভাবে করে আমি এটা দিয়ে দিলাম, এবং আমি যদি চাই যে সম্পূর্ণ ভিডিওটাই থাকবে, আমি এটাকে টেনে সম্পূর্ণ ভিডিওটা পর্যন্ত নিয়ে যাব। নিয়ে গেলাম, টিক দিলাম, আমার সম্পূর্ণ ভিডিওটার উপরে এই সিএম লেখাটা থেকে যাবে। দেখুন শুরুতে কিন্তু ছিল না, যেখান পর্যন্ত এই যে আমি এখান থেকে শুরু করেছি এখন কিন্তু আমার লেখাটা চলে আসছে। রেশিও আমি বড় ছোট করতে পারবো। দেখুন আমি যদি ইনস্টাগ্রামের জন্য করি বা ইউটিউবের জন্য করি, রেশিও বড় ছোট করা যাবে। টিক দিলাম, এভাবে হয়ে গেল। এবার ক্রপ করে যদি আমি কাটতে চাই, যে উপরের নিচে যে এই কালো জায়গাটুকু আছে আমি কেটে দেবো, এইটার মাধ্যমে আমরা কেটে দিতে পারবো। দেখুন ক্রপের মাধ্যমে এই যে উপর থেকে নিচ থেকে কেটে গেছে। এতটুকুই আসলে। এরপরে এডিটিংটা আসলে নিজস্ব ব্যাপার। দেখুন আমি সেভ করে নিচ্ছি, 720 পিক্সেলে সেভ করি, সেভ দিলাম, জাস্ট একটা অ্যাড আসবে, অ্যাডটা যাওয়ার পরে এটা সেভ হয়ে যাবে। দেখুন আমরা এটা তো প্রো ভার্সন ইউজ করতেছি না, তাই আমাদের আসলে অ্যাডের যে হ্যাজেলগুলো আছে সেগুলো আমাদের নিতে হবে। কিন্তু আমরা যদি প্রো ভার্সন করে নিতে চাই সেটাও করতে পারবো। এটা তো আমার এটা সেভ হয়ে যাচ্ছে। আসলে এই অ্যাপসটা ব্যবহার করার মাধ্যমে আমরা অনেক সুন্দরভাবে ভিডিও রেকর্ড করতে পারবো, এডিট করতে পারবো, জাস্ট যে কোনো কিছুর জন্য, ফেসবুক হোক, ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম হোক। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা ট্রাই করবেন, এবং আপনাদের যদি কোনো অল্প কিছু শিক্ষা দিতে পারি আমি এর মাধ্যমে শিখতে পারেন, সেটাই হবে আমার আসলে আসলে কাজের সার্থকতা। তো আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের স্ক্রিনটাকে, আমরা কোনো গেম খেলি বা যে কোনো কাজ করি, স্ক্রিনটাকে আমরা কোনো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক বা ইউটিউব বা টুইটারে আমরা লাইভ দেখাবো। সেই ভিডিও দেখবো, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও